হ্যালো গাইস, আমি মামুনুর রহমান। আজকে আমরা ডিসকাস করব আপনার হচ্ছে পিটিই টেস্ট দিতে হলে আপনার টাইপিং স্পিড কেমন লাগে। এটা খুব হাজারো কোশ্চেন দেখি আর কি। পিটিই তে আপনার হচ্ছে কি 200 ওয়ার্ডের একটা এসে লিখতে হয়। হ্যাঁ, রাইটিং টাস্ক 2 তে আর কি। রাইটিং টাস্ক 1 এ আর কি আপনার বেসিকলি 75 ওয়ার্ডস এর একটা সামারাইজ লিখতে হয়, সেটা 75 এর নিচেও হলে হয়। আর রাইটিং টাস্ক 2 তে হচ্ছে গিয়ে 200 to 300। তো হাউএভার 200 ওয়ার্ডস এর নিচে লিখলেও আপনাকে মার্ক দিবে, বাট পেনাল্টি দিবে আর কি। 120 ওয়ার্ড পর্যন্ত লিখলে আপনাকে পেনাল্টি দিবে। আপনার 120 এর নিচে লিখলে কিন্তু আপনাকে কোনো মার্কই দিবে না। সো এই ব্যাপারে এভারেজ টাইপিং স্পিডটা খুবই জরুরি। সো আপনি যদি হিসাব করেন আর কি, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে বেসিকলি আপনি যখন এসেটা দেখতে পাবেন, আমরা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলি, কারণ হচ্ছে ফার্স্ট পার্টে সময় যথেষ্ট আছে। তো সেকেন্ড পার্টে হচ্ছে কি আপনি যদি সময়টা যদি একটু হিসাব করেন খুব ক্যালকুলেটিভ ওয়েতে, সেকেন্ড পার্টে আপনাদের হচ্ছে কি যেই আমরা যদি একটু ক্যালকুলেট করি, হ্যাঁ, আপনাকে মিনিমাম 200 ওয়ার্ডস লিখতে হবে। ধরে নেন আপনি 230 ওয়ার্ডস লিখবেন, এটা তো মেপে মেপে লেখা যায় না। তো এখন আপনার সময় পাচ্ছেন 20 মিনিটের মধ্যে 2-3 মিনিট যদি আপনার প্ল্যানিং এ চলে যায়, হ্যাঁ, প্ল্যানিং এ যাওয়াটা স্বাভাবিক। একটা এসে কোনো প্ল্যানিং ছাড়া আপনি লিখতে পারবেন না সুন্দরভাবে। হ্যাঁ, মেক শিওর ইউ রাইট ডাউন সাম নোটস, তাহলে আপনার এর পরবর্তীতে আপনার লেখাটা খুব দ্রুত হয়ে যাবে। কারণ আপনি একটু লিখলেন, আবার চিন্তা করলেন, আবার দুইটা সেন্টেন্স লিখলেন, আবার চিন্তা করলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। সো এই ক্ষেত্রে আপনার কন্টেন্টটা আর কি সাজানো হতে হবে, অর্গানাইজড হতে হবে। মেক শিওর ইউ রাইট ডাউন সাম পয়েন্টস। তো আপনি মনে করেন সর্বোচ্চ 5 মিনিটে ব্যয় করে ফেলেন, তাহলে 15 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু 200 ওয়ার্ড লিখতে হবে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আপনি হচ্ছে মিনিটে যদি 20টা ওয়ার্ড টাইপ করতে পারেন, ঠিক আছে, আপনি 300 ওয়ার্ডস হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এখন এখানে আমরা যদি একটু প্র্যাকটিক্যাল হতে চাই আর কি, আপনি 12 মিনিটে 240টা ওয়ার্ডস লিখলেন, এরপরে 3 মিনিট আপনি সময় রাখবেন রিভিশন দেওয়ার জন্য। কারণ আমরা নেটিভরা, নন নেটিভরা যখন লিখতে যাই আমরা কিন্তু অনেক ভুল করি। সো এই ধরনের ভুলগুলো অ্যাভয়েড করার জন্য, এবং পিটিতে আরেকটা সমস্যা হচ্ছে আপনার কম্পিউটারে যখন আর কি বানান ভুল হয় আর কি, হ্যাঁ, আমরা তো যে ইয়েগুলো করি এগুলো অটো কারেক্ট হয়ে যায়। সো এখানে অটো কারেক্ট হবে না, এবং আপনার দেখা যাচ্ছে যে আপনি একটা ইয়েতে একটা লেটার লিখলেন না, বা একটা লেটার আগে পরে লিখলেন, তখন কি হবে, আপনার দেখা যাচ্ছে যে আপনার জিনিসটা ভুলটা চোখে পড়বে না। সো এই ক্ষেত্রে আপনাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। শুধুমাত্র ভালোভাবে খেয়াল না, প্রিটি মাচ ইউ হ্যাভ টু স্ক্রুটিনাইজ, হ্যাঁ, যে কোনো স্পেলিং এরর আছে কিনা। তো আমাদের মূল কথায় যদি আমরা ফেরত আসি, তাহলে আপনার দেখা যাচ্ছে যে 240টা ওয়ার্ড টাইপ করতে আপনার মাত্র 12 মিনিট সময় লাগতেছে। তাহলে আপনার অ্যাভারেজ টাইপিং স্পিড 20টা থাকা উচিত, এবং 20টা কিন্তু খুবই সিম্পল টাইপিং স্পিড আপনার ইংলিশের জন্য। হ্যাঁ, এখানে আপনার নীলক্ষেতের টাইপিস্টদের মতো মিনিটে 50টা ওয়ার্ড যে লিখতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, পিটি টেস্টের জন্য আপনার অ্যাভারেজ স্পিড থাকলেই চলে। নেভারথেলেস, আপনার পিটি রাইটিং যদি আপনি ভালো স্কোর সিকিউর করতে চান, তাহলে আপনার প্রম্পট থিঙ্কিং ক্যাপাবিলিটিটা থাকতে হবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনাকে একটু ট্যাক্টফুল হতে হবে, একটু দ্রুত চিন্তা করার ক্যাপাবিলিটি থাকতে হবে, না হলে এসে প্ল্যানিং এ আপনার হচ্ছে সময় লেগে যাবে। আমি অনেককেই দেখছি, দেখা যাচ্ছে যে আপনার পার্ট 1 এ যে সামারাইজটা করতে হয় সেটা প্ল্যান করতেই দেখা যাচ্ছে, সেটা করতেই আর কি তাদের 20 মিনিট লেগে যাচ্ছে। এটা হলে কিন্তু হবে না, কারণ আপনি ওখানে সময় পাবেন 10 মিনিট, এবং লেখার সময় পাবেন 2 থেকে 3 মিনিট, থিঙ্কিং এভরিথিং ইনক্লুডেড। সো এই ক্ষেত্রে আমাদের একটু ট্যাক্টফুল হতে হবে, দ্রুত চিন্তা করার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং টাইপিং স্পিড ন্যূনতম 20টা ওয়ার্ড যদি হয় আপনি সেফ জোনে থাকবেন। ঠিক আছে, এবং আপনার হচ্ছে গিয়ে মেক শিওর আপনি বিভিন্ন কন্টেন্ট দিয়ে লেখার অভ্যেস করবেন, যাদের জাস্ট ফোনে ইউজ টু, কম্পিউটারে আর কি আপনি লিখে অভ্যস্ত না। ফুল সাইজ একটা কিবোর্ড নিয়ে, বাসা যদি ল্যাপটপ নিয়ে ইউজ করেন, আপনার এক্সাম সেন্টারে কিন্তু ফুল সাইজ কম্পিউটার থাকবে। সো আপনি ল্যাপটপেও যদি বাসায় প্র্যাকটিস করেন, ফুল সাইজ কিবোর্ড একটা আর কি ইউএসবি দিয়ে প্লাগ ইন করে তারপরে হচ্ছে গিয়ে টাইপিং গুলো প্র্যাকটিস করবেন, যাতে আপনি ফুল সাইজ কিবোর্ডে ইউজ টু হন। মিনিমাম 20টা, এবং সেফ সাইডের জন্য আপনার 25টা হলে খুবই ভালো হয়। ঠিক আছে, মানুষ কিন্তু হাতে আমরা যখন লিখি আর কি, আমি কিন্তু খুব স্লো লিখি, আমার কিন্তু প্রতি মিনিটে 17টা হইতে 18টা ওয়ার্ড লেখা হয়। সো আপনাদের টাইপিং কিন্তু একটু ফাস্টার দেন দ্য হ্যান্ড রাইটিং। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, এবং আপনার ওইকে ইয়েটা আসতে হবে, এবং এটা কিন্তু ঠিক করতে আপনার টাইপিং যদি স্লো হয় 3-4 দিন সময় লাগবে। আপনি যদি ডেইলি 2-2.5 ঘন্টা করে প্র্যাকটিস করেন, 3 to 4 days এর মধ্যে এটা ফিক্স হয়ে যাবে। সো ইটস নট গোনা বি a rocket science, guys. So thanks for watching, and I'll catch you on the next video. Take care.